গাইবান্ধাতে বিশ্বের অন্যতম বড় রাম মূর্তি তৈরি হচ্ছিল। তো সেই রাম মূর্তি তৈরিতে বাধা দেওয়া হয়েছে, আন্দোলন মিছিল সবকিছু করা হয়েছে এবং এখন সরকারের পক্ষ থেকে সেটা স্থগিত করা হয়েছে। আপাতত নির্মাণ কাজ বন্ধ, সবকিছু ঠিক আছে। সরকার যদি স্থগিত করে দেয় তাহলে তো মানুষের কিছু করার নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই আন্দোলন হলো রাম মূর্তি তৈরি করা যাবে না, তৈরি করতে দেওয়া হবে না। সেই আন্দোলনে আমাদের রামের ছবির উপরে যে খারাপ কাজ করা হলো, সব কিছু মেনে নেওয়া গেছে, কোনো সমস্যা নাই। আপনারা নিয়ম মাফিক আন্দোলন করেন, মিছিল করেন, কোনো ব্যাপার না, সবকিছু মেনে নেব। কিন্তু এই যে রাম মূর্তি, রামের ছবির উপরে এই যে যে আঘাত করলেন, এইটা কেন করলেন ভাই? আমার ফ্রেন্ড লিস্টে অনেক মুসলিম শুভবুদ্ধির ভাই ব্রাদার আছে, তাদের কাছে আমার এই প্রশ্নটা বেশি যে আপনারা ভদ্রভাবে আন্দোলন করছেন, মিছিল করছেন, সব কিছু আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের রামের ছবি নিয়ে সেই ছবির উপরে জুতা দিয়ে আঘাত করতেছেন, এইটা কেন করা হলো? সরকার যদি বন্ধ করে দেয়, সেটা আইন অনুযায়ী সরকার বন্ধ করে দিতে পারে, সে যে কোনো দেশের সরকার হোক। সাধারণ পাবলিক তো সেটা বন্ধ করতে পারে না। সাধারণ পাবলিক পারে আন্দোলন করতে, মিছিল করতে, তার বিরুদ্ধে কথা বলতে, তারা সেটা করেছে। কিন্তু আমাদের যে রামের ছবিতে জুতা দিয়ে পিটিয়েছে, এরপর উল্টাপাল্টা কাজ করেছে, এই জিনিসটা কেন করা হলো, এইটার উত্তর একটু আপনারা দিয়ে যাবেন। এখন এখানে অনেকে ভারতের প্রসঙ্গ টেনে আনে যে ভারতে অনেক মসজিদ ভাঙা হচ্ছে, ইটিসি, এই জন্য আমরা বাংলাদেশে এগুলো করছে। ভাই, ভারতে যে মসজিদগুলো ভাঙা হচ্ছে সেটা আপনার কোর্ট থেকে প্রশাসন সেখানে উপস্থিত থেকে এরপর সেই কাজটা করা হয়, কারণ সরকারি জায়গায় সেই মসজিদগুলো নাকি তৈরি হয়েছে, তাই ভাঙতেছে, প্রশাসন সেখানে থাকে উপস্থিত। যদি আমাদের এই যে রাম মূর্তিটা নির্মাণ করছে, এটা যদি অন্যায় হয়, এটা যদি সরকার মনে করে যেটা ভেঙে ফেলা উচিত, তাহলে সরকার সেখানে গিয়ে, সরকার উপস্থিত থেকে বা প্রশাসন উপস্থিত থেকে সেটা ভেঙে ফেলুক, সেটা বন্ধ করে দিক, বা যা করুক, আমাদের কোনো আফসোস নাই, কষ্ট নাই। কারণ নয় সরকার মনে করছে এটা ভালো না, এটা ঠিক না, বা তাদের জমিতে, খাস জমিতে, তাই ভেঙে ফেলছে, তাহলে আমাদের কিছু করার থাকে না। কিন্তু এই যে সাধারণ পাবলিক আমাদের রামের প্রতিমার উপরে, রামের সে ছবির উপরে এইভাবে অন্যায়ভাবে আঘাত করবে, উল্টাপাল্টা কাজ করবে, এইটা কি আমাদের কষ্ট লাগে না? এটা কি আমাদের ধর্ম অনুভূতিতে আঘাত না? অবশ্যই। যদি এই কাজটি অন্য ধর্মের মানুষ, কোনো মুসলিম ধর্মের মানুষের উপর করতো, তাহলে কি হতো? আপনারা কষ্ট পেতেন, আপনাদের খারাপ লাগতো। ঠিক তেমনি ভাই আমাদেরও খারাপ লাগে, আমাদের কষ্ট লাগে যে আমাদের আরাধ্য দেবতা রাম, তার ছবি টানিয়ে সেই ছবিতে উল্টাপাল্টা কাজ করতেছেন। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা তো এদেশে থাকতে চাই, আমরা তো এদেশের জন্ম, আদি থেকেই আমরা এখানে। যা ভালো না লাগে, সরকার যদি চায় সরকারি ভাবে সেটা বন্ধ করে দিক, কিন্তু সাধারণ মানুষ এই যে আমাদের দেবদেবীর উপরে এই ধরনের কাজ করা, এটা আসলে কতটা যুক্তিযুক্ত? কমেন্টে জানাবেন।